কবি শঙ্খ ঘোষ রচিত আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির মূল কাব্যগ্রন্থ জলই পাষাণ হয়ে আছে। রচনাকাল ২০০১ থেকে ২০০৩ সাল। কাব্যটি প্রকাশ পায় ২০০৪ সালে। চলো শুরু করি আজকের কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষ। আমাদের ডান পাশে ধস, বায়ে গিরিখাত, মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানি বাঁধ। কবি এখানে সাধারণ মানুষের চরম বিপদকে তুলে ধরেছেন। ডানে ধস, পায়ে গিরিখাত মানে হলো চিরকালের বিপদ, মাথার ওপর বোমারু বিমান যুদ্ধে ভয়াবহতার প্রতীক, আর পায়ের নিচে হিমানির বাঁধ বা বরফের প্রতিবদ্ধতা আমাদের চলার পথকে পিছিল ও রুদ্ধ করে দিচ্ছে, অর্থাৎ মানুষ আজ সব দিক থেকে অবরুদ্ধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। যখন মানুষের বাঁচার কোনো নিশ্চিত পথ থাকে না এবং মাথা গোঁজার আশ্রয়টুকু যুদ্ধের তাণ্ডবে হারিয়ে যায়, তখন যে দিশেহারা হয়ে পড়ে। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো আগামী ভবিষ্যৎ বা শিশুদের মরাদেহ আজ যেখানে সেখানে পড়ে আছে। এটি সভ্যতার চরম পরাজয় ও নিষ্ঠুরতাকে নির্দেশ করে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। চারপাশের মৃত্যু মিছিল দেখে সাধারণ মানুষের মনে আজ চরম সংশয়, তবে কি আমাদেরও এভাবে অকালে মরে যেতে হবে? এই দিশেহারা অন্ধকারে কবি একটাই আশার আলো দেখেছে, তা হলো ঐক্য। কোনো পথ খোলা নেই বলেই আজ একে অপরের হাত শক্ত করে ধরা বা বেঁধে বেঁধে থাকা একান্ত প্রয়োজন। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি ১২ মাস। সাধারণ মানুষের কোনো নিজস্ব ইতিহাস থাকে না, শাসক শ্রেণী বা ক্ষমতাশালীর ইতিহাস লেখে যেখানে, সাধারণের লড়াই উপেক্ষিত থাকে সেখানে। চোখ মুখ ঢাকা থাকা মানে হলো আমাদের কোনো নিজস্ব পরিচয় নেই, বা আমরা সত্য বলতে বা দেখতে অক্ষম। ১২ মাস ভিখারি বলতে কবি সাধারণ মানুষের আত্মসম্মানহীন ও পরনির্ভরশীল অবস্থার কথা বুঝিয়েছেন। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরছি দৌড়ে দৌড়ে। কবি এক গভীর সংশয় প্রকাশ করেছে, মানবিকতার এই পৃথিবী কি আদৌ বেঁচে আছে, নাকি তার বিবেক মরে গেছে? কেউ আমাদের কথা শোনার নেই। আমাদের বিপন্নতার কথা জানানোর জন্য আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরছি, কিন্তু কোথাও কোনো স্থায়ী আশ্রয় বা সহানুভূতি মিলছে না। কিছুই কোথাও যদিও নেই, তবুও তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাক। এটি কবিতার মূল সুর। কবি বলছেন, যদি সবকিছু ধ্বংস হয়ে গিয়ে থাকে এবং সব পথ বন্ধ হয়ে যায়, তবু আমরা কয়েকজন তো এখনো বেঁচে আছি। এই অল্প সংখ্যক সুবুদ্ধিসম্পন্ন মানুষ যদি হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়, তবে ওই প্রতিকূলতার জয় করা সম্ভব। বেঁধে বেঁধে থাকা কেবল টিকে থাকা নয়, বরং প্রতিরোধের এক মহৎ মন্ত্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে, এবং এইরকম কবিতা ও গল্প পেতে তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।